সেখানে ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শিআর যেগুলো আছে, ইসলামের ইবাদত যেগুলো আছে, ওয়াকাদ মানাআনা ইহদাস মা হুয়া শিআরুন ফিদ-দীন। ইমাম ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ বলেছেন যে ইসলামের শিআর যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করা, নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই। বুঝতেছেন কথা? নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই। তাহলে যেমন ঈদ গাদির, উনি প্রমাণ দিয়েছেন ঈদ গাদির কাররাফিদি। যেমন আমরা চিনি ইসলামের ইতিহাসে একটা জঘন্য ফিরকা আছে রাফিদি, রাশিয়াদের রাফিদি ফিরকা। রাফিদি ফিরকার আকীদা কি? খুব সহজ করে বুঝেন। রাফিদি ফিরকার আকীদা হলো তাফযীল আলী আলা শাহীদাইন, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের বেশি হকদার। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আপনারা আমার কথা বুঝতেছেন তো? জি। তাদের এই আকীদা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে খেলাফতের বেশি হকদার মনে করে। তারা আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে। তারপর একটা হলো, তার মধ্যে একটা হলো হাদিসে গাদির খুন। আপনারা জানেন জিলহজ মাসের 18 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গনিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবায়ে کرام আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মানছিলেন না। সাহাবায়ে کرام আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করছিলেন, অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির খুন নামক জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিকুল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। এই হাদিস খেলাফত সংক্রান্ত ছিল না। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আকীদার বিখ্যাত কিতাব আছে আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ। আমি আমার তালেবুল ইলম ভাইদেরকে বলে যাব, এই কিতাব সংগ্রহ করবেন, পড়বেন। আমাদের আকীদার মৌলিক কিতাব আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ। ওই কিতাবে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিস লম্বা আলোচনা করেছেন। মূলত এটা আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত সংক্রান্ত হাদিস, খিলাফা সংক্রান্ত হাদিস না। ওই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা একটা ঈদ বানিয়েছিল, যে ঈদের নাম ছিল ঈদ গাদির খুন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন না, শোনালেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম বুঝলেন না, হযরত আলীর আওলাদরা বুঝলেন না, আহলে বাইতের কোন সদস্যরা বুঝলেন না, শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে। তো ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছে, এর বাহিরে আপনি আর কোন ঈদ আপনি পাবেন না।